উৎকৃষ্ট বস্তুকেও যে সুস্বাদু খাবারের রূপ দেওয়া যায় তা রাঁধুনি না হলে বুঝতেই পারতাম না। নিউ ব্লগে সকলকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আমি এখানে গরুর ভুঁড়ি নিয়েছি, কিন্তু খুবই গন্ধ। এই গন্ধকে তাড়িয়ে আমরা সুস্বাদু খাবারের পরিবেশন করব এবং যে স্পুন দেখতে পাচ্ছেন সেটা কোথায় থেকে নিয়েছি সেটাও বলবো। ভুঁড়িটা খুবই সুন্দরভাবে ক্লিন করে নেব। যদি ভালোভাবে ক্লিন না করি তাহলে কিন্তু খাওয়া যাবে না। আর এখানে হচ্ছে আপনি যে তেলটা দিলাম, তেলটা আমি আগে থেকে উঠিয়ে রেখেছিলাম ভুঁড়ির মধ্যে থেকে, সেটাই একে একে আমি এখানে হচ্ছে মরিচের ফাঁকি, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, সজের গুঁড়া, গরম মশলা, তেজপাতা, এগুলো সব দিয়ে একটু মিক্স করে নেব। এ পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভুঁড়ি জিনিসটা আসলে যে খায় তার ফেভারিট খাবার, যে খায় না সে গন্ধটাও সহ্য করতে পারে না। তো আপনারাও ট্রাই করবেন। এখানে হচ্ছে যে স্পুনের কথা বলেছিলাম, সেই স্পুনটা আমি কাটআপ থেকে নিয়েছি। আমার কাছে স্পুনটা অনেক ভালো লেগেছিল, যে কারণে আমি অর্ডার দিয়েছিলাম। তো ছবির সাথে কাজের সাথে মিল আছে। তো এটা হচ্ছে কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে অনেকদিন পার্সেলটা আনবক্সিং ভাবেই ছিল। আমি আনবক্সিং করেছিলাম না, পার্সেলটা লেট হয়ে আনবক্সিং করার কারণে আর কি একটু সাথে অবস্থা। যেহেতু এটা বাঁশের, সেহেতু হচ্ছে আপনার এই ময়লাগুলা ধরছে। এগুলা ধুইলে বা ইউজ করলে আপনি কোনোটাই থাকবে না। আমি যেটা হচ্ছে নিজের চোখে দেখছি এটাই হয়েছে। তো দেখুন এক একে 4টা স্পুন আপনি 165 টাকা নিছে এবং খুবই ভালো হয়েছে ডেলিভারি চার্জ দিয়ে। তো এই পর্যায়ে হচ্ছে আমি আসলাম হচ্ছে সেই ভুঁড়ির কাছে। তো ভুঁড়িটা কিন্তু লোভনীয় একটা লুক এসেছে। তো ভুঁড়িটা হোক, তারপর আমি হচ্ছে এদিকে অন্য একটা রেসিপি পরিবেশনের জন্য তৈরি করছি। তো এখানে হচ্ছে আপনার একটা কথা বলি আপনাদেরকে, যে আপনি যদি যে লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছেন সেই লক্ষ্যটা আসলে আপনি পৌঁছানোর আগে যদি কেউ আপনাকে দেখে হাসে, আপনি কখনোই মাইন্ডে নেবেন না, কারণ আপনি তার মানে হচ্ছে সঠিক লক্ষ্যে আছেন। আসলে আপনি যখন আপনি সাফল্যের দিকে অগ্রসর হবেন তখন আপনার সাথে কেউ থাকবে না, কিন্তু আপনি যখন সফলতা পেয়ে যাবেন তখন আপনার বোকা বোকা কথাটাও তাদের কাছেও মনে হবে উপদেশ বাক্য। তো তাই জন্য হচ্ছে পরের কথা শুনবেন না কখনোই, নিজের বুদ্ধিতে যেটা হয় সেটাই করবেন, কারণ মস্তিষ্ক বিবেক সবারই আছে। মাথাটা খাটালেই কিন্তু আপনার বুদ্ধিটা বের হয়ে আসবে। আপনিও মানুষ, একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, এরাও কিন্তু মানুষ, ডক্টর, এগুলাও মানুষ। তো তারা পারলে আপনি পারবেন না কেন? তো অবশ্যই লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করতে হবে, বাকিটুকু আল্লাহ ভরসা। মাংস উঠাই দিয়েছি, একে একে মশলাপাতি সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে এদিকে হচ্ছে আপনি ভুঁড়িটা হচ্ছে এক জালে খাবারটা খেলে টেস্টি লাগবে, কিন্তু যখন আরেকটু মানে ভাজা ভাজা হবে তখন টেস্টটা আরো বাড়িয়ে উঠবে। আর ভুঁড়ি জিনিসটা হচ্ছে অনেক ক্লিন করতে হয়, যেটা বাসায় পরিবেশন করার খাওয়ার মজাটাই আলাদা। তো আমি অনেক বছর আর কি এই ভুঁড়িটা গন্ধই সহ্য করতে পারিনি, কিন্তু হঠাৎ করে যখন আমার রুচিতে আর কি খেয়েছিলাম তখন থেকে আমি কিন্তু ভুঁড়ির ফ্যান হয়ে গেছি। তো সকলেই দেখা যায় যে এভাবেই আর কি মোহিত হয়। তো ভুঁড়িটা কিন্তু যখন আপনি পছন্দ করবেন তখন কিন্তু আপনার কাছে বেস্ট হবে একটা খাবার। ভুঁড়িতে কোনো প্রকার আমি পানি অ্যাড করিনি, কারণ হচ্ছে এখানে ভুঁড়িতে আপনার পানি বা তেল থাকেই। তো তেলগুলো গইলা হচ্ছে আপনার পানিতে সোডাতে রূপান্তরিত হয়। তো এখানে কোনো প্রকারের পানি অ্যাড করা লাগবে না। আপনার এমনি হচ্ছে যখন আপনি রান্না করবেন তখন এই সোডাটা এমনি উঠবে, আর ভুঁড়িটা হচ্ছে ভাজা ভাজা হবে এই তেলের কারণেই।